উইন্ডোজ বা অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে হয়তোবা আপনি বোরিং হয়ে গেছেন, তাই আপনার জন্য একটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল দিবেন এবং সেটা ডাউনলোড করে বুটেবল করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটা কভার করব। বেসিক্যালি যেই অপারেটিং সিস্টেমটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো জুবুন্তু। আমার প্রোনাউন্সিয়েশন যদি ভুল না হয় এরকমই হবে, যদি না হয় আপনারা ধরে নেবেন। যাই হোক, এখন এই অপারেটিং সিস্টেমটা প্রথমে আমরা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো, অ্যান্ড দেন আমরা কিভাবে বুটেবল তৈরি করবেন সেটার একটা বিস্তারিত আলোচনা করব, অ্যান্ড দেন আপনার কম্পিউটারের ভিতরে কিভাবে আস্তে আস্তে ওইটা সেট আপ দিবেন সেই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ারভাবে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা নিজেরাই আপনাদের নিজের পিসিতে লিনাক্স বেসড যে কোনো অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল দিতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করি, চলুন। ওকে লুকস, আমাদের ফার্স্টে লিনাক্সের অপারেটিং সিস্টেম জুবুন্তু ডাউনলোড করে নিতে হবে। এজন্য আমরা সার্চ বারে যা সার্চ দিব জুবুন্তু, হ্যাঁ, এটা সার্চ দিয়ে আমরা যদি গুগলে সার্চ দেই তাহলে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে যেটা হলো xubuntu.org। এখন এটাতে আমরা যদি ঢুকে যাই তাহলে আমরা একটা পেজ দেখতে পারবো যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো এখন এখানে যা দেখতে পাচ্ছি 64 বিট যে সিস্টেমস সেখানে এটা অ্যাভেলেবেল। তো আমরা এখানে গেলে আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোডের জন্য একটা ফাইল ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আর আপনি লিনাক্সের আরেকটি অপারেটিং সিস্টেম উবুন্টু কিন্তু সেমভাবে ডাউনলোড করে আপনি একই প্রক্রিয়ায় আপনার পিসিতে কিন্তু ইনস্টল দিতে পারেন। আপনি জাস্ট উবুন্টু ডাউনলোড লিখে সার্চ দিলেই আপনি উবুন্টুটা ডাউনলোড করার অপশনগুলো পেয়ে যাবেন। এই যে যেটা উবুন্টু, জাস্ট আমি এখানে বেশি সময় নষ্ট করব না, জাস্ট আপনাদের ধরিয়ে দিলাম। এখন এটা ডাউনলোড করার পরে দেখুন এটা সাধারণ কোনো ফাইল কিন্তু না। এই যে ফাইলটা সেটা যদি ওপেন করি তাহলে একটা টরেন্ট ফাইলটে ওপেন হবে। দেখুন এই যে ডাউনলোড হচ্ছে, আমি এটা পজ করে রাখি। এখন এই যে হচ্ছে ডাউনলোড সেটা কিন্তু একটা টরেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। এখন আপনার কম্পিউটারে যদি টরেন্ট অ্যাপ্লিকেশন না থাকে তাহলে জাস্ট আপনি কিউবিট টরেন্ট লিখে গুগলে যদি সার্চ দেন তাহলেই আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন কিউবিট টরেন্টের। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। আমি ডিটেলসে বোঝানোর জন্য একটু সময় নষ্ট করতেছি, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এটা গেল ডাউনলোড পর্ব এখানে শেষ। এখন আমরা করতে পারি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড, সেটা দ্বারা বুটেবল করব আমাদের পেন ড্রাইভে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশনের জন্য সার্চ দিব। যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব সেটা হলো রুফুস। আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, যাই হোক আপনারা বুঝে নেবেন। জাস্ট এটাতে ওপেন করে আমরা ডাউনলোড করে নিব। তো নিচে গেলে আমরা পোর্টেবল ভার্সনটা যদি ডাউনলোড করতে চান বেটার হয়, কারণ আলাদাভাবে আবার আপনার পিসিতে ইনস্টল দেওয়া লাগবে না, জাস্ট এটা ওপেন করলেই ওপেন হয়ে যাবে। তো আমরা এটা ডাউনলোড করে নিই, জাস্ট ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটা ওপেন করবেন। রুফুস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি। এখন যেটা করবেন সেটা হলো একটা পেন ড্রাইভ আপনার পিসির সাথে কানেক্ট করে দিবেন। যে পেন ড্রাইভের ভিতরে আপনি বুটেবল করবেন এই অপারেটিং সিস্টেমটা সেটা, এবং এই যে ডিভাইস এখান থেকে আপনি সেই পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন যে নামে থাকে। জাস্ট আপনি তো চিনতে পারবেন ওইটা কী নামের পেন ড্রাইভ, এটা সিলেক্ট করে দিবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি অন্য কোনো ড্রাইভ এখানে ধরিয়ে দেন সেটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে, এটা মনে রাখবেন। অ্যান্ড দেন এই বুট সিলেকশন যেটা সেখান থেকে একটা ফাইল ধরিয়ে দিবেন, যে ফাইলটা হলো ডাউনলোড করলেন একটু আগে, যে অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করলেন সেটা। ওকে, মানে আমরা একটু আগে যেই টরেন্ট ফাইলের মাধ্যমে অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করলাম জুবুন্তু সেটা। আর এখানে যেটা হবে সেটা হলো কি নামে পেন ড্রাইভের যেটা বুটেবল করার পর দেখতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন। এটা কোনো সমস্যা নাই, আপনি XYZ যা কিছু মন চায় তাই এখানে দিতে পারেন। এরপরে যা আছে এভাবেই সেটিংস রাখাই বেটার। তারপরে আপনি স্টার্টে প্রেস করে দিবেন। এখানে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারে, আপনি জাস্ট এখানে রেকমেন্ডেড মোড যেটা রাইট মোড সেটাতে ওকে দিয়ে দিবেন। দেন এখানে একটা অ্যালার্ট আসবে, এটাতে ওকে দেওয়ার পরেই এটা হতে থাকবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার পেনড্রাইভটা বুটেবল হয়ে যাবে। এবং এখানে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে
অপেক্ষা করবেন এই সময়টুকু। এটা হয়ে যাওয়ার পরে একটা কনফার্ম নোটিফিকেশন পাবেন, যেমন এখানে রেডি হয়ে গেছে। এরপর আপনারা যদি ইসে যান, এই পেন ড্রাইভটার ভিতরে চলে যান, দেখবেন এটা বুটাবল হয়ে গেছে। এই যে বুটাবল ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কাজ শেষ, আর কোনো কাজ নেই। এই পর্যন্ত আপনার বুটাবল পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো এই পেন ড্রাইভটা যেই পিসিতে আমরা অপারেটিং সিস্টেমটা ইনস্টল দিব সেটার ভিতরে ইনসার্ট করব, এবং বাকি কাজগুলো সেই পিসি থেকেই করব। প্রথমে আমরা পাওয়ার বাটন প্রেস করব আমাদের ল্যাপটপ বা পিসির, এবং পাওয়ার বাটন প্রেস করার পর ব্ল্যাক স্ক্রিন আসার পরে আমরা F12 বা আমাদের যেই বুট মেনু কি থাকে সেটা প্রেস করে দিব। আচ্ছা, আমি যে F12 প্রেস করার পরেই আমার যে বুট অপশনটা আসলো, আপনাদের যে এরকমই হবে এমনটা নয়, কম্পিউটার ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আমি কিছু পিকচার আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি, সেগুলো দিয়ে উদাহরণ দেই। যখন আপনার কম্পিউটারটা ওপেন হয় তখন এরকমই কিছু একটা উঠে, যেমন ব্র্যান্ড ওঠে, তারপরে একটা লেখা থাকে নিচের দিকে, দেখুন এই যে এইগুলা লেখা থাকে বা এরকম লেখা থাকে। তো সেখানে কিন্তু দেওয়া থাকে যে আসলে কোন বাটনটা আপনার জন্য বুট মেনু। এই যে দেখুন এখানে কিন্তু প্রেস লেখা, প্রেস 11, F11 কি ফর বুট মেনু। আবার এটাই লেখা হলো F12 বুট মেনু। এরকমভাবে, যেমন আমি যদি আমার এই করা একটা ইউটিউবে ভিডিও আছে সেটা যদি দেখাই, এই যে দেখুন এখানে F12 বুট অপশন লেখা আছে এবং F2 সেটআপ। এটা আসলে যে বাটনটা আপনাদের এখানে লেখা থাকে, যখন আপনার পিসিটা ওপেন হয় তখন লেখা থাকে যে কোন বাটনে আপনার বুট অপশন, সেই বাটনটা প্রেস করলেই আপনারা পেয়ে যাবেন সেটআপের অপশনগুলো। তো আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট স্টেপে চলে যাই, অ্যান্ড দেন আমাদের বুট অপশনগুলো চলে আসবে। এখন আমরা কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে, মানে নিচে ডাউনের অ্যারো বাটনটা প্রেস করে আমরা চলে যাব ইউএসবি ফ্ল্যাশ ডিস্ক যে অপশনটা, সেটা কারণে আমরা পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি। আপনি যদি মেমোরিকে কার্ড রিডারের ভিতর দিয়ে দেন তাহলে ইউএসবি অপশনটাই আসবে। তো আমরা 4 নম্বর অপশনটা প্রেস করি, করার পরে আমরা আসলে ইনস্টল করব জুবন্তুটা। তো এই জন্য আমরা প্রথমটাই অপশন প্রেস দিব, ট্রাই অর ইনস্টল। এই অপশনটা দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে, মানে লোড নিবে। এখানে আপনি ওয়েট করবেন, আপনি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতে পারে, অ্যান্ড দেন দেখবেন আপনার অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে। এখানে কিছুক্ষণ লোড নিবে। এটা সাধারণত নির্ভর করবে আপনার পিসির উপরে এবং আপনার পেন ড্রাইভটা কতটা মডার্ন সেটার উপরে। ইয়েস, এরপরে আপনারা এরকম একটা ইউজার ইন্টারফেস পাবেন। এরপরে আপনার এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কি ইনস্টল করবেন নাকি আপনি আসলে ট্রাই করে দেখবেন, এবং ভাষাটাও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করা আছে, আর কিছু সিলেক্ট করা নাই। তো আমি ইনস্টল যে অপশনটা সেটাতেই প্রেস দিব। আচ্ছা, ইনস্টল, অ্যান্ড দেন এখানে কিবোর্ডগুলো আপনি কোন কিবোর্ড ইউজ করবেন সেটা এখান থেকে ডিসাইড করে কন্টিনিউতে প্রেস দিবেন, মানে আপনার কিবোর্ডের ভাষা কি হবে। সাধারণত আমাদের ইংলিশে থাকে, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। এবং তারপরে কন্টিনিউতে প্রেস দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ওয়াইফাইটা সিলেক্ট করে নেবেন, এটা আপনি স্কিপ করে নিতে পারেন। এরপরে আপনারা যে অপশনটি পাবেন সেটা হলো আপনি নর্মালভাবে ইনস্টল করবেন, তখন আপনার কিছু বেশি সফটওয়্যার বা আরও কিছু ডাউনলোড হবে। আপনি যদি মিনিমালভাবে করেন তাহলে সময় কম লাগবে, কিছু আপনার সফটওয়্যার ইনস্টল হবে না। তাই আপনি ডিসিশন নেবেন আপনি কিভাবে ইনস্টলটা করবেন। আমি মিনিমালভাবে ইনস্টল করতেছি কারণ টাইমটা কম লাগুক এটাই আমি চাই। এখন এখানে অপশন দেখতে পাচ্তেছেন যে আপনি কি আসলে আপনার যেই উইন্ডোজটা আছে সেটার সাথে ইনস্টল করবেন না সব কিছু ইরাজ করে দিয়ে ইনস্টল করবেন। আমি চাইতেছি সব কিছু রিমুভ বা ডিলিট করে দিয়ে ইনস্টলটা করার জন্য, মানে আগের অপারেটিং সিস্টেম না থাকুক এজন্য। আর আপনি যদি চান তাহলে অন্য অপশন আপনি চুজ করতে পারেন। তো আমি চাচ্ছি আমার ড্রাইভে যা কিছু আছে মুছে যাক, এই জন্য আমি মানে যেই অপশনটাতে ইরেজ ডিস্ক সেটা আমি প্রেস করে ইনস্টল দিচ্ছি। আচ্ছা, ইনস্টল হচ্ছে। এখানে একটা ওয়ার্নিং চাচ্ছে, আপনি কন্টিনিউতে প্রেস দিবেন। আচ্ছা, এখানে আপনি কোথায় আছেন এরকম একটা দেখা যাচ্ছে, এখানে হয়তো আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। এখন আপনি এখানে সাধারণভাবে যে আপনার নামটা দিতে চান আপনার নামটা এখানে দিয়ে দিবেন, অ্যান্ড
কম্পিউটার নাম ওইভাবেই হয়ে যাবে। পাসওয়ার্ড চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে প্রেস দিয়ে দিতে পারেন। যে এখন যদি আপনি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার ওপেন করতে চান তাহলে পাসওয়ার্ড মেনুটাতে প্রেস দিবেন, আর না হলে এই যে লগ ইন অটোমেটিক্যালি মেনুতে প্রেস দিয়ে আপনি কন্টিনিউতে চলে যেতে পারেন। আচ্ছা, আপনার একটা পাসওয়ার্ড সেট করা লাগবে, এটা বাধ্যতামূলক, আমি কন্টিনিউ করতে পারলাম না। যাই হোক, এরপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন যদি অটোমেটিক্যালি হতে চায় হবে, না হলে রিকোয়ার পাসওয়ার্ড টু লগ ইন অপশন ক্লিক করে দেন কন্টিনিউ। এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো এ নিয়ে প্যারা খাওয়ার কোনো লাভ নেই। তো এখন প্রেস দিলে অটোমেটিক আপনার পেনড্রাইভ থেকে ফাইলগুলো কপি হবে কম্পিউটারে, যেগুলো আপনি বুট করছিলেন। এরপরে আপনার পেনড্রাইভ থেকে ফাইলগুলো কপি হবে আপনার পিসিতে। এজন্য একটু সময় লাগবে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। দেখতেই পাচ্ছেন কপি হচ্ছে। ফাইলগুলো কপি হয়ে গেলে এরপর আপনার ইনস্টল হওয়ার পালা, ইনস্টল হতে থাকবে। তো এই জন্য আপনার এখানে ভালো একটা সময় ওয়েট করা লাগবে। চাইলে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু এটা না স্কিপ করাই বেটার। এখন আপনার ল্যাপটপটি বা আপনি যদি পিসিতে দেন, পিসি সেটা রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হবে। রিস্টার্ট নেওয়ার পরে পিসিটি ওপেন হতে থাকবে। এখানে কিন্তু ভালো একটা সময় আপনাদের লাগবে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং তারপরে আপনার অপারেটিং সিস্টেমটা রেডি হয়ে যাবে। দেখুন, এখন যদি আমি ফাংশনাল কাজগুলো করতে থাকবে, মানে কাজটা হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে আপনারা সেট আপ দিবেন।